নমস্কার, ম্যাকট্রিকে সবাইকে স্বাগত। আজ ৩রা এপ্রিল ২০২৬ আর আমরা হাজির হয়ে গেছি দিনের সেরা ১০টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। বিশেষ করে যারা রেলওয়ে, ডব্লিউবিসিএস বা এসএসসির মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের পরে আমরা সঠিক উত্তর তো জানবই, সাথে থাকবে কিছু দরকারি তথ্য। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আচ্ছা, প্রথম প্রশ্নটা ভারতের ডিফেন্স সেক্টর নিয়ে। দেখুন তো ২০২৫-২৬ অর্থ বছরে ভারতের ডিফেন্স এক্সপোর্ট একটা নতুন রেকর্ড তৈরি করেছে। তো সেই অঙ্কটা ঠিক কত? ভাবার জন্য আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা অপশন বি ৩৮,৪২৪ কোটি টাকা ভেবেছেন, একদম ঠিক উত্তর। ভাবুন তো, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। আত্মনির্ভর ভারত উদ্যোগের এটা একটা দারুণ সাফল্য। মানে ভারত এখন শুধু নিজের দেশের জন্য ডিফেন্সের জিনিসপত্র বানাচ্ছে না, বরং অন্য দেশেও সেগুলো বিক্রি করছে। এটা আমাদের দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় ব্যাপার। ওকে, ডিফেন্সের কথা তো হলো, এবার চলুন সোজা মহাকাশে। প্রায় ৫০ বছর পর নাসা কিন্তু আবার চাঁদে মানুষ পাঠাচ্ছে। তো এই যে ঐতিহাসিক মিশনটা, এর নাম কি বলুন তো দেখি? সঠিক উত্তর হল সি, আর্টেমিস 2। আর এটা কিন্তু শুধু চাঁদে ল্যান্ড করার মিশন নয়। এই মিশনে ৪ জন অ্যাস্ট্রোনট চাঁদের চারপাশে একবার ঘুরে আসবেন। আর এই যে অভিজ্ঞতা, এটাই কিন্তু ভবিষ্যতে মঙ্গল গ্রহ বা আরও দূরের কোনো মহাকাশ অভিযানের দরজা খুলে দেবে। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, মহাকাশের রকেট ফুয়েল ছেড়ে এবার গাড়ির ফুয়েলে ফেরা যাক। আপনারা হয়তো E20 জ্বালানির কথা আজকাল খুব শুনছেন। তো এই E20 জিনিসটা আসলে কি? মানে কি মিশিয়ে এটা তৈরি হয়? এর সঠিক উত্তর হল অপশন এ, মানে ২০% ইথানল আর ৮০% পেট্রোলের একটা মিশ্রণ। ব্যাপারটা হলো, এই ইথেনলটা তৈরি হয় আখ বা ভুট্টার মতো জিনিস থেকে। এর মূল উদ্দেশ্য দুটো: এক, পেট্রোলের ওপর নির্ভরতা কমানো, আর দুই, পলিউশন কমানো। বলতে পারেন এটা ভারতের গ্রিন এনার্জির দিকে একটা বড় স্টেপ। এবার একটা সম্মাননার প্রশ্ন। খুব সম্প্রতি কোন রাজ্যের পুলিশ ফোর্সকে সম্মানজনক প্রেসিডেন্টস পুলিশ কালার্স দেওয়া হয়েছে বলতে পারবেন? সঠিক উত্তর হল সি, ওড়িশা। প্রায় ২৫ বছরের অসাধারণ সার্ভিস, ডিসিপ্লিন আর সাহসিকতার জন্য ওড়িশা পুলিশকে এই সর্বোচ্চ সম্মানটা দেওয়া হয়েছে। এটা কিন্তু যে কোনো পুলিশ ফোর্সের জন্য একটা বিরাট বড় গর্বের ব্যাপার। পুলিশের কথা তো হলো, এবার চলুন ইন্ডিয়ান আর্মির দিকে। আমাদের সেনাবাহিনীর নতুন উপপ্রধান অর্থাৎ ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? এখানে সঠিক উত্তর হল লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। উনি ১ এপ্রিল ২০২৬ থেকে ইন্ডিয়ান আর্মির ৪৯তম ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এটা কিন্তু আর্মির স্ট্র্যাটেজি আর অপারেশনসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। ওকে, আর্মি থেকে এবার দেশের ইন্ডাস্ট্রির দিকে ফোকাস করা যাক। ভারতে এই প্রথমবার কোল টু অ্যামোনিয়াম নাইট্রেট প্রজেক্ট তৈরি হচ্ছে। তো এটা কোথায় হচ্ছে? এর উত্তর হল সি, ওড়িশার লখনাপুরে। এটা ভারত কোল গ্যাসিফিকেশন আর মহানদী কোল ফিল্ডস লিমিটেডের একটা জয়েন্ট প্রজেক্ট। আর এটা এত গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ এর মাধ্যমে কয়লা থেকে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটের মতো কেমিক্যাল তৈরি হবে। ফলে বাইরে থেকে আর ইম্পোর্ট করতে হবে না, দেশের টাকা দেশেই থাকবে। ইন্ডাস্ট্রির পর এবার একটু ইকোনমির খবর। সরকার সম্প্রতি ROSTCL স্কিমের মেয়াদ বাড়িয়েছে। আচ্ছা, এই স্কিমটা কোন সেক্টরের এক্সপোর্ট বাড়ানোর জন্য আনা হয়েছে? উত্তরটা হল সি, বস্ত্র ও পোশাক, মানে টেক্সটাইল আর অ্যাপারেল সেক্টর। সোজা কথায়, এই স্কিমের মাধ্যমে যারা পোশাক বিদেশে এক্সপোর্ট করেন তারা কিছু ট্যাক্স ফেরত পান। ফলে গ্লোবাল মার্কেটে ভারতীয় পোশাকের দামটা কম্প্যাটিটিভ থাকে। এটা মেক ইন ইন্ডিয়াকেও অনেকটা সাপোর্ট করে। এবার প্রশ্ন নম্বর ৮। ইন্ডিয়া এসডিজি ড্যাশবোর্ড, এটা বানানোর জন্য আমাদের দেশের পরিসংখ্যান মন্ত্রকের সাথে কোন সংস্থা পার্টনারশিপ করেছে? সঠিক উত্তর হল সি, রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর অফিস বা UNRCO। এই ড্যাশবোর্ডের কাজটা খুবই সিম্পল কিন্তু জরুরি। ইউনাইটেড নেশনসের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো আছে, সেইগুলো পূরণে ভারত কতটা কাজ করতে পারল সেটাই ট্র্যাক করা হয় এর মাধ্যমে। আচ্ছা, এবার একটা আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত প্রশ্ন।
পরিযায়ী প্রজাতি মানে মাইগ্রেটরি স্পিসিসদের বাঁচানোর জন্য যে COP16 সম্মেলন হবে সেটা কোন দেশে আয়োজন করা হবে? এর উত্তর হল বি, জার্মানি। এই যে CMSCOP, এটা কিন্তু বন্যপ্রাণী, বিশেষ করে সেই সব প্রাণী যারা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়, তাদের বাঁচানোর জন্য একটা খুবই বড় গ্লোবাল প্ল্যাটফর্ম। তাই সারা বিশ্বের পরিবেশবিদরা কিন্তু এই সম্মেলনের দিকে তাকিয়ে থাকবেন। আমরা চলে এসেছি আজকের একদম শেষ প্রশ্নে। প্রশ্নটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে। পশ্চিম এশিয়ায় যে সমস্যা চলছে তার জন্য সাপ্লাই ঠিক রাখতে ভারত সরকার কোন জিনিসটার উপর থেকে কাস্টমস ডিউটি কমিয়েছে? সঠিক উত্তর হল বি, পেট্রোকেমিক্যালস। এর কারণটা হল বিদেশের সমস্যার জন্য যাতে আমাদের দেশের প্লাস্টিক, সার বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাঁচামালের অভাব না হয় আর প্রোডাকশন যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্যই সরকার এই ডিউটি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। তো এই ছিল আমাদের আজকের 10টা প্রশ্ন। চলুন পর্ব শেষ করার আগে ঝটপট একবার সব উত্তরগুলো দেখিনি, যাতে মনে রাখতে সুবিধা হয়। প্রশ্ন 1-এর উত্তর বি, প্রশ্ন 2-এর উত্তর সি, প্রশ্ন 3-এ, প্রশ্ন 4-সি, প্রশ্ন 5-বি, প্রশ্ন 6-সি, প্রশ্ন 7-সি, প্রশ্ন 8-সি, প্রশ্ন 9-বি এবং প্রশ্ন 10-এর উত্তর বি। আশা করি সবাই মিলিয়ে নিয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। রিভিশনের জন্য কিন্তু পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাট্রিক থেকে ডাউনলোড করতে একদম ভুলবেন না। আপনাদের প্রস্তুতি খুব ভালো হোক। আবার কাল দেখা হবে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের সাথে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।